রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। দেখো বাবা সকালবেলা ঘের থেকে কত মাছ এখন নিয়ে এসছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানা কথা গুছিয়ে বাসি কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এবার ব্রাশ করতে করতে চলে যাবো দোকানে, যেটা আমার প্রতিদিনকার রুটিন। একবার করে সকালে দোকানে যেতেই হয় ছেলের জন্য খাবার আনতে। তো দোকানে যাবো খাবার দাবার আনতে। তো বাবা আগে আগে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম ওর সঙ্গে সঙ্গে। দেখো বৃষ্টি হয়েছে আর চারিদিকে জল জমে গেছে। আর ও দেখো রাস্তায় বেরোলেই তো দুষ্টুমি করতেই থাকে, এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তারপরে এসে কাজবাজ সারে নিচ্ছিলাম। মার কাছে যেহেতু ছেলেকে রেখে যাই, তো মার কাজও কিছু করে দিয়ে যেতে হয়। তো মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিয়ে যাই, তো সেগুলোই করছিলাম সকালবেলা। ওইদিকে দেখো ছেলে ওর মতো খেলা করছিল। আবার কাজ বাজ সেরে ওকে বই নিয়ে বসিতে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করেই করছিলাম কাজ বাজগুলো। ঘর মুছে দেখো উঠোনটা একটু ঝাড় দিয়ে দিলাম। মায়ের হাতে হাতে না করলে মাও পারে না, মায়েরও কষ্ট হয়। তো তার জন্য মায়েরও কিছু কাজ বাজ করে যেতে হয়। তারপরে ছেলে যা দুষ্টুমি করে সারাদিন, তাকে দেখাশোনা করা, তাকে চোখে চোখে রাখা। তাতে করে মাঝে মাঝে চেষ্টা করি মায়ের হাতে কিছু করে দেওয়া। প্রত্যেক দিন তো সম্ভব হয় না, আমারও কাজের তাড়া থাকে। ওর পড়াশোনা নিয়ে একটু লেট হয়, খাওয়ানো নিয়ে। যেদিন যেমন পারি সেদিন তেমনই কাজ করি। তো তারপরে ওকে খাইয়ে দিলাম। দেখো নিজে নিজে খাবে বলে কত বাহানা করছিল, এখনও সেভাবে খেতে শিখেনি নিজে নিজে। তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে বলে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো খাইয়ে দিয়ে এবার জল টল খাইয়ে নেবো, নিয়ে পড়তে বসাবো। দেখো ক্যামেরা দেখে কেমন দুষ্টুমি করছিল। তো তারপর জল খেয়ে নিল, জল খেয়ে পড়তে বসালাম। পড়বে না বলে দেখো কত কান্নাকাটি। তারপর জোর জবরদস্তি একটু পড়লো বকাঝকা করার পর। প্রতিদিনই প্রেশার দিই না, মাঝে মধ্যে পড়াই, মাঝে মধ্যে পড়াই না। এখনও তেমন পড়ার মতো হয়নি, তবুও চেষ্টা করি প্রতিদিন একটু বসানোর। তারপর আমি জামা কাপড় কেচে চান দান করে দেখো বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। আমারও টাইমে ঢুকতে হবে। এখন রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। দেখো সামনে কত জল জমেছে, মনে হচ্ছে রাস্তার মধ্যে ছোট ছোট পুকুর। আর একটু বৃষ্টি হয়েছে, দেখো গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে, তার জন্য প্রাণ ফিরে পেয়েছে। তার সামনেই দেখা যাচ্ছে হোটেল। দেখতে দেখতে আমি চলে এসেছি হোটেলের সামনে। এবার চেক ইন করে নেবো। চেক ইন করে সাইকেল রেখে চলে গেলাম কিচেনে। দেখো ঝড়ে কি অবস্থা চারিদিকটা, প্রচণ্ড ঝড় হয়েছে আগের দিন রাত্রে। তো তারপর আমি ড্রেস চেঞ্জ করে নেবো। ড্রেস চেঞ্জ করে চলে যাব কিচেনে। আজ আমার একারই ডিউটি ছিল, আজ সেবের ছুটি। তো তার জন্য তাড়াহুড়ো করে ডিউটিতে তো গেছিলামই, তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে যাবো কিচেনে। আজ সবটাই আমার একারই করতে হবে, যেহেতু আজকে সেবের ছুটি ছিল। তো দেখো এসেই গ্যাসের লক টকগুলো খুলে দিলাম, যে তারপর গ্যাসগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। তার ওয়াকি টকিংগুলো সেট আপ করবো, কিচেনটা সেট আপ করবো। তাড়াতাড়ি করতে গিয়ে দেখো
ওয়াকিংটা দেখে নিচ্ছিলাম সব মালপত্রগুলো। নিয়ে চলে গেলাম মেন কিচেনে মালপত্র আনতে। একের ব্রেকফাস্ট খাওয়ার জন্য খাবারও নিয়ে এলাম। তো আজকে ছিল আলুর দম আর মুড়িটাই খেয়েছিলাম। প্রতিদিন ভাজা খাওয়ার থেকে মাঝে মধ্যে হালকা খাবার খাওয়া দরকার। তো তারপর দেখো কিছু মিজা বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। তারপর চলে এসেছিলো কিছু অর্ডারগুলো দিয়ে দিলাম। তো সবটা ক্যামেরা করা হয়নি যেহেতু একা আছি। তারপর দেখো আরও কিছু অর্ডার এসেছিলো, সেগুলো মেনে নিচ্ছিলাম। এটা হচ্ছিলো পাস্তা, হোয়াইট সস পাস্তা ভেজ। তারপরে আমি দুপুরে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছিলাম ডিমের অমলেট। তারপর দেখো ব্যাগ নিয়ে চলে গেলাম কিচেনে খাবার আনতে। দেখো আনতে আনতে তোমাদের সঙ্গে একটু ঢং করছিলাম। তো তারপর আজকে হয়েছিল দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর চলে এসেছিলো অর্ডার, কিছু অর্ডার দিয়ে দিলাম আমরা। তো আজকে পাস্তা অর্ডারটাই বেশি ছিল। তো তারপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেলে এবার চেঞ্জ করে নেব। তাই দেখো হঠাৎ চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে বেরিয়ে পড়বো, চেক আউট করবো। তো তার জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো রাত্রে কত সুন্দর লাগছে আমাদের হোটেলের চারিদিকটা। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।